হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং চ্যানেল। এবার আসছি আর একটা ইম্পর্টেন্ট ডাই, সেটা হচ্ছে মেলাচাইট গ্রিন। এটা একটা ট্রাইফিনাইল মিথেন ডাই। এই যে তিনটে ফিনাইল গ্রুপ আছে এবং একটা মাঝখানে কার্বন আছে, ট্রাইফিনাইল মিথেন ডাই। এটা একটা ব্রাইট গ্রিন কালারের ডাই। এটা মূলত উল এবং সিল্ককে রং করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া যদি কটনের মধ্যে ব্যবহার করতে চাই তখন সেক্ষেত্রে একটা মর্ডেন লাগবে। তাহলে উল, সিল্ক এবং কটন সবগুলোতে কিন্তু আমরা মেলাচাইট গ্রিন দিয়ে গ্রিন কালারেশন করতে পারি। এই কালারেশন ছাড়াও ল্যাবরেটরির মধ্যে আমরা এই যে মেলাচাইট গ্রিন দিয়ে স্পট টেস্ট করতে পারি। স্পট টেস্ট রিয়েজেন্ট কি জন্য না, সালফিউরাস অ্যাসিড এবং সেরিয়ামকে ডিটেক্ট করার জন্য আমরা এটাকে ব্যবহার করি। এছাড়া এর মধ্যে কিছু অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকা যায়, এই জন্য এটাকে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা যেতে পারে ফর ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেলে এটাকে আমরা অ্যান্টিসেপটিক রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। এই মেলাচাইট গ্রিনটা তিনটে ফর্মে থাকে। একটা হচ্ছে কি না, লিউকো মেলাচাইট গ্রিন, অর্থাৎ কি না এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড এবং এখানে যে তিনটে বেঞ্জিন রিং আছে এটা কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু আইসোলেটেড, এদের মধ্যে কোনো কনজুগেশন নেই, যার ফলে এটা কিন্তু কি না কালারলেস, এর কোনো কালার নেই। এবার এটাকে যদি কার্বিনল ফর্মে আসে, মানে অর্থাৎ কি এই হাইড্রোজেনের বদলে যদি OH চলে আসে, এটাকে বলছে কি না কার্বিনল বেস। এখানেও কোনো রকম তিনটে রিং এর মধ্যে কনজুগেশন আসছে না, তাই এটাও কিন্তু কি কালারলেস। তাহলে কালার কোনটা হবে না, এখান থেকে যদি জল বেরিয়ে গিয়ে এই যে কুইনন ফর্ম তৈরি হয়ে গেছে, যখন কুইনন ফর্ম তৈরি হয়ে গেলে তিনটে রিংই কিন্তু কনজুগেশনে চলে আসছে, তাহলে এটাই হচ্ছে আমার কি না গ্রিন কালার, গ্রিন কালারের মেলাচাইট গ্রিন। এই জন্য এটাকে বলছি ক্রোমাটিক মেলাচাইট গ্রিন, তাই তো। তাহলে আমার এই হচ্ছে তিনটে ফর্ম। আচ্ছা, এবার আমরা খুব সহজে এটাকে প্রিপারেশন করতে পারি কোথা থেকে না, NN ডাইমিথাইল অ্যানিলিন 2 ইকুইভ্যালেন্ট লাগবে এবং 1 ইকুইভ্যালেন্ট বেনজালডিহাইড। কি রিজন লাগবে না, সিম্পল জিঙ্ক ক্লোরাইড এবং HCl। জিঙ্ক ক্লোরাইড কি করে না, এই যে অক্সিজেনের সঙ্গে কোঅর্ডিনেট করে এই কার্বনের উপর কি করে পজিটিভ চার্জ তৈরি করে। পজিটিভ চার্জ তৈরি করলে এই NN ডাইমিথাইল অ্যানিলিনের প্যারা পজিশন থেকে কি হয় না অ্যারোমেটিক নিউক্লিওফিলিক অ্যাটাক, যেটা সেটা হচ্ছে কি সরি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়ে যায়। এইভাবে অ্যাটাক হয়ে যায়, পরপর দুটো অ্যাটাক করবে এবং জল বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কিন্তু এই যে কালারলেস লিউকো মেলাচাইট তৈরি হয়ে যায়। একে আবার যদি লেড ডাইঅক্সাইড দিয়ে অক্সিডেশন করা হয় তখনই কিন্তু কি হবে না, এই যে ক্রোমাটিক বা গ্রিন কালারের মেলাচাইট গ্রিন এটা কিন্তু তখন তৈরি হয়ে যাবে। তাহলে আমরা তৈরি করছি থেকে না 2 ইকুইভ্যালেন্ট NN ডাইমিথাইল অ্যানিলিন আর 1 ইকুইভ্যালেন্ট বেনজালডিহাইড। এখান থেকে কিন্তু আমরা প্রথমে লিউকো মেলাচাইট গ্রিন বা কালারলেস মেলাচাইট গ্রিন পাই, তাকে অক্সিডেশন করে আমরা কিন্তু মেলাচাইট গ্রিন তৈরি করতে পারি।